Hi, my name is Nikhil. Today I am going to tell you something different. Okay, এটা কিন্তু ভিডিওটা প্রাইমারি নিয়ে বানাচ্ছি আমি। আজকে 20 তারিখে একটা নোটিফিকেশন দিয়েছে প্রাইমারি বোর্ড থেকে, মানে যারা 2017 সালে টেট পাস করতে পারেনি, যারা আরটিআই করতে চাইছো, তার নিয়মগুলো আমি বলছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আরটিআই করার যে নিয়ম সেটা কিন্তু 10 টাকা দিয়ে যে কোনো কোর্টে গিয়ে 10 টাকা পেপার নিলে স্ট্যাম্প ওই একটা 10 টাকার একটা ইউনিট হয়, ঠিক আছে? সেটা নিয়ে যেভাবে করা হয় স্পিড পোস্টে পাঠালে হয়, মোটামুটি 10 টাকার বেশি খরচা হয় না। কিন্তু এবারে প্রাইমারি বোর্ডে একটু চালাকি করলো, সেই চালাকি কী করলো সেটা আমি বলছি, ঠিক আছে? আরটিআই করার কিন্তু নিয়ম ওটাই, কিন্তু যাতে এত রেজাল্টটা বেরোনোর পরে এত অ্যাপ্লিকেশন জমা পড়েছে, প্রায় 2.5 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, মানে যারা পাস করেনি তারাই 2,40,000 10,000 পাস করেছিল, 2,40,000 আরটিআই করছে এবং অনেকে করেও দিয়েছে। বলে রাখি, যারা করেছো তারা কিন্তু সব কিন্তু বাদ যাবে, সব কিন্তু বাদ যাবে, ধ্যান রাখো। কিন্তু আজকে নোটিফিকেশনটা বলছি, বাকি নোটিফিকেশনটা পেপারে পড়ে নেবে, মানে ডাউনলোড করে দেখে নেবে, ওটা আমি আসছি না। মেন জিনিসটা আমি কথা বলছি। দেখো, প্রথমত হচ্ছে কি, আরটিআই করার জন্য তোমাকে প্রাইমারি টেটে 2017 যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা, প্লাস যেটা মেন ইম্পর্ট্যান্ট, তোমাকে 500 টাকার ডিমান্ড ড্রাফট করতে হবে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে, ঠিক আছে? এসবিআই হোক, পিএনবি হোক, যেটা হোক থেকে, সেই ডিমান্ড ড্রাফটের রসিদটা বা ডিমান্ড ড্রাফটটা প্লাস প্রাইমারি টেটের যে তোমার অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু, এবং সেক্রেটারিকে করতে হবে আরটিআইটা, ঠিক আছে? সেটা তোমাকে স্পিড পোস্টে পাঠাতে হবে 90 দিনের মধ্যে। ধ্যান রাখবেন, 90 দিনের মধ্যে পাঠাতে হবে কিন্তু, মানে এটা, এবং ডেটটা দিয়ে দিয়েছি আজকের থেকে, মানে 20 তারিখ থেকে 19/4/2000, কত 19/4/2000, আমাকে লেখা আছে, যদি ভুলভাল বলি আবার ইয়ে হবে, 19/4/2022, এই 90 দিনের মধ্যে তোমার কিন্তু পাঠাতে হবে। এবং যারা অলরেডি করে দিয়েছো তারা কিন্তু সব ক্যান্সেল হবে, নতুন করে দাও, তবেই তুমি কিন্তু আরটিআই রিপ্লাই পাবে। এবং তারা কিন্তু তোমার যে ওই মার্কশিটটা তুমি পরীক্ষা দিয়েছিলে সেটাও ডিজিটাল ফর্মে তোমার কিন্তু দেখিয়ে দেবে, এবং তোমার কত কি স্কোর তোমরা জানতে পারবে। তবে একটা কথা বলতে কি, মানে অনেকে হয় না, মানে এটা কিন্তু করার কিন্তু কারণটা কি, এবং এটা পেয়েবেল অ্যাট কলকাতা, কিন্তু সেটাকে নোটিফিকেশনটা ভালোভাবে পড়বে। যে লেখাটা দেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পেয়েবেল অ্যাট কলকাতা, সেটা কিন্তু লিখবে। ভুলভাল লিখলে কিন্তু ক্যান্সেল করে দেবে, ওরা কিন্তু ক্যান্সেল করার জন্য বসে আছে, ঠিক আছে? তোমাকে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু বসে নেই, নাহলে কিন্তু 500 টাকা চাইতো না। যাতে তোমরা, এটা কারণটা কি, কারণটা এটা একটাই, যেটা যাতে তুমি আরটিআইটা না করো। কারণ একটা বেকার ছেলে অলরেডি ফেল করেছে, তারপর যদি 500 টাকা বাবা মার কাছে চাই, সে তো আরও তেলে বেগুনে জ্বলে যাবে, ঠিক আছে? যাতে তোমরা কম আরটিআই করো, সেই জন্য এই গেম প্ল্যানটা খেললো। আরটিআই নিয়ম কিন্তু এটা নয়, আরটিআই নিয়ম কিন্তু 10 টাকা দিয়ে কোর্ট পেপার দিয়ে স্পিড পোস্টে পাঠানো, ওই ওই খরচা হয়, আর কিছু খরচা নাই, 30-40 টাকা খরচা হয় সব মিলে। আমি নিজেও করেছি, যদি সময় থাকে তোমাকে আমরা আরটিআই ডব্লিউবিসিএসের আরটিআই কপিটা দেখাবো আমি একদিন সময় করে। কিন্তু ওটাই কিন্তু আসল নিয়ম, এটা সাংবিধানিক নিয়ম 2005 সালে, যেটা আমরা পড়েছি কনস্টিটিউশনে আর্টিকেল 19(1)-এ, ঠিক আছে? সাংবিধানিক অধিকার দিয়েছে আমাদেরকে, ওটাই নিয়ম। কিন্তু এরা চালাকি করে প্রাইমারি বোর্ড যাতে 500 টাকা বাড়ালো, যাতে তোমরা আরটিআই না করো। হ্যাঁ, অবশ্যই তোমরা করতে পারো, 500 টাকা দিয়ে তোমরা নিজের ওই মাসিটা দেখতেই পারো, ইট ইজ ইউর রাইট টু নো ইউর স্কোর, রাইট? বাট ইট সাউন্ডস ভেরি অড, you are a failed candidate, and instead of all of this you want to know your information. It doesn't mean তুমি ইনফরমেশন নিতেই পারো, তোমার এটা ইট ইজ ইউর কনস্টিটিউশনাল রাইট, তুমি অ্যাপ্লাই করতেই পারো। বাট 500 টাকা যে নতুন যেটা আমাদের বাঁকুড়া ভাষা বলা হয় ফ্যাচেং তৈরি করলো, সেটা কিন্তু সত্যি আমারও খারাপ লাগলো। মানে এটা অ্যাকচুয়ালি করা উচিত নয়, কারণ যেখানে 10 টাকা দিয়ে আমরা ইনফরমেশন জানতে পারি, সেখানে 500 টাকা কেন দেবো একটা বেকার ছেলের কাছ থেকে? মানে এটাই সিম্পল রিজন, এটা জাস্ট তোমরা ভেবে নাও। আশা করি তোমরা বড় হয়েছো, জানো সব কিছু। জাস্ট 500 টাকা দিয়ে আরটিআইয়ের চাপটা কমানোর জন্য। কারণ আমি এই জবের থেকে রেজাল্টটা বেরোলো, 10,000কে বাদ দিয়ে সবাই আরটিআই করছে একদম, কিন্তু যে নিয়মগুলো বললাম সেগুলো কিন্তু ফলো করবে, নাহলে কিন্তু ওরা মানে ক্যান্সেল করার জন্য মুখিয়ে আছে, তোমাকে রিপ্লাই দেবো না জন্য মুখিয়ে আছে প্রাইমারি বোর্ড, ঠিক আছে? ভালোভাবে লিখবে, আর যেটা ইনস্ট্রাকশন ভালোভাবে পড়ো। মুদ্রা কথা হচ্ছে, যেটা আরেকবার বলে দিচ্ছি, 90 দিনের মধ্যে তোমাকে ওই ডিমান্ড ড্রাফটের কপিটা আর প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ডটা, ঠিক আছে, সেক্রেটারিকে দিয়ে লিখে পাঠাবে, স্পিড পোস্টে পাঠাবে, ঠিক আছে? যে তোমার ইনকোয়ারি আর কি, তুমি একটা কিন্তু অ্যাপ্লিকেশনও লিখবে তার সাথে সাথে, কি আই ওয়ান্ট টু নো দিস, বাংলা লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, তোমার নিজের ব্যাপার। হ্যাঁ, আমার কত স্কোর আছে, আমার কোন সাবজেক্টে কত পেয়েছি, মানে আনসার। একটা কথা বলে দিচ্ছি, মানে কোশ্চেনগুলো কিন্তু সাজিয়ে লিখবে, মানে ফালতু লিখতে যাও না, কি প্রাইমারির কত স্যালারি, মানে উল্টো পাল্টা দিমাগ লাগাও না, জাস্ট রিলেভেন্ট ইনফরমেশন দেবে। আমার কত মার্কস, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছি আমি, ঠিক আছে?
আর ওই মার্কশিটটা দিতে বলবে, পরিষ্কার বাংলা নেবে, আমি নিচের এই ইনফরমেশনগুলো দিতে চাই। এক, আমার স্কোর, আমার সাবজেক্ট ওয়াইজ স্কোর, যদি তুমি হায়েস্ট মার্কস জানতে চাও সেটাও লিখতে পারো, মানে ফালতু কোশ্চেন লেখো না, যেটা তুমি, এবং আমার ওই মার্কশিটটা, ঠিক আছে, তুমি কাউন্ট করো দেখতে পারো, মানে ইনফরমেশনগুলো কিন্তু ভালোভাবে লিখবে এবং ফালতু ইনফরমেশন দিতে যাও না, নাহলে কিন্তু ওরা ক্যান্সেল করার জন্য বসে আছে, ওরা কিন্তু মানে বাধ্য নয় যে তোমাকে ওই আনসারটাই দেবে, এমন আনসার দিল যেটা তুমি হয়তো কোশ্চেন করলে কি প্রাইমারি বোর্ডের নেক্সট চেয়ারম্যান কী হবে, মানে উল্টো পাল্টা কোশ্চেন আর কি, এগুলো তো কেউ জানে না, মানে যেটা রিলেভেন্ট কোশ্চেন সেটাই দেবে, তবেই কিন্তু তুমি এর উত্তর পাবে। এমন তো অনেকে 500 টাকা দিয়ে দিয়েছি বলে আমাকে সব কিছু ভগবান দিয়ে দেবে, এটা আমাকে মানে বাধ্য, এই জিনিসটা কিন্তু নয়, অনেক কিছু ব্যাপার আছে, ক্যান ফাইল আছে, অনেক কিছু ব্যাপার আছে, মানে ইনফরমেশনটা কিন্তু টু দি পয়েন্ট লিখবে, তবে কিন্তু তুমি উত্তর পেয়ে যাবে আশা করি, মানে যেগুলো নর্মাল ইনফরমেশন দেবে ভালোভাবে লিখবে, ভুলভাল করতে যাও না, নোটিফিকেশনটা 4বার পড়ো, ঠিক আছে, আর 500 টাকা যেহেতু দিচ্ছ সুতরাং তো কষ্ট করতেই হবে, হ্যাঁ, তবে তুমি রিপ্লাই অবশ্যই পাবে, এটা জাস্ট বললাম। আর এগুলো ফলো করো, যদি তোমাদের কোনো ডাউট হয় কোনো ফরম্যাট বা কিছু আরটিআই কীভাবে করতে হয় বা কীরকম কী ফরম্যাট, সেটা আমার কাছে আছে, বাট এটা কিন্তু নিয়ম নয় অ্যাকচুয়ালি আরটিআই করার, বা অ্যাকচুয়ালি কিন্তু ওটাই নিয়ম 10 টাকা দিয়ে যেটা আমরা করি, যা এটা দিয়েছে নিয়ম তো মানতে হবে, কারণ যেটা গভর্নমেন্ট বা প্রাইমারি বোর্ড দিয়েছে সেটাই আমরা মানতে হবে, কিছু করার নেই ভাই, ওদের কথা আমাকে শুনতে হবে, আমার কথা ওরা শুনবে না, রিপ্লাইটা তোমার দরকার, ঠিক আছে, করো, ইট ইজ ইউর কনস্টিটিউশনাল রাইট, ইউ হ্যাভ টু নো ইউর আনসার্স, আই মিন ইউ হ্যাভ টু নো ইউর কোয়েরিজ, ইট ইজ আ কনস্টিটিউশনাল রাইট, এটা তোমরা করতেই পারো, ঠিক আছে, এটাই বলার ছিল। আর যদি কোনো ইনফরমেশন পেতে চাও আরও, জাস্ট কমেন্ট সেকশন বলবে। চলো, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড জয় হিন্দ।